বাঙালি হলে ভর্তা পছন্দ করে না কেউ আছো নাকি? আমার তো মনে হয় না। এই পৃথিবীতে ভর্তা পছন্দ করে না এমন কেউ আছে বাঙালি হলে। আজকে তোমাদের জন্য মজাদার টাকি মাছের ভর্তা রেসিপি নিয়ে এসেছি আমার হেসেলের আখ্যানের রেসিপিতে। চলো তাহলে শুরু করি। টাকি মাছ নিয়েছি 4টা। সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে টাকি মাছগুলোকে সামান্য তেলে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে মাছগুলো যেন সিদ্ধ হয়ে যায়। তো মাছ ভাজা হতে হতে আর মাছটার ফ্লেভার বের হতে হতে, ভাজা মাছে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয়। এর ফাঁকেও যারা আমার চ্যানেলে লাইক করোনি, একটা ফলো দাওনি, অবশ্যই দিয়ে নাও। আর এর ফাঁকে ভেজে নিয়েছি কিছু ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ। ঝালটা অবশ্যই নিজের মন মতো দিবে। ঝাল বেশি খেলে বেশি দিবে, কম খেলে কম দিবে। এই কাঁচামরিচগুলো ভীষণ ঝাল, আমি 4টা নিয়েছি। আর চলুক মাছ ভাজা। এর ফাঁকে বলে রাখি, হেসেলের আখ্যান তোমাদেরকে মজার মজার সহজ রেসিপি দিয়ে সবসময় সাথে আছে। তারপর মাছ ভাজা হতে হতে এখন বলো কার কেমন ভর্তা ভাজি পছন্দ, আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। আমি কিন্তু চট্টগ্রাম থেকে তোমাদের সাথে আছি সব সময়। তো আমার মাছ ভাজা দেখো প্রায় হয়ে এসেছে। মাছ ভাজাটা এরকম যখন বোঝা যাবে যে একদম ভাজা কিন্তু কড়কড়া করে ফেলবো না, সিদ্ধ হবে খুব ভালো করে এবং সফট থাকবে, সেজন্য চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এটা মাথায় রেখো, চুলার আঁচ কমিয়ে রেখে মাছটা ভাজলে মাছটা মুচমুচে হবে না, কিন্তু সুসিদ্ধ হবে। সুসিদ্ধ না হলে তো খেতে পারবে না, তাই না? একটু সময় নিয়েই সেজন্য মাছটা ভাজতে হবে। এরপর টাকি মাছে থাকে ছোট ছোট অনেক কাঁটা, সুন্দর করে একটু ধৈর্য সহকারে বেছে নেবে টাকি মাছটাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বেছে নেওয়া হয়েছে। বাছাবাছি আর দেখালাম না, ভিডিও লং হয়ে যায়। বাট মাছের কাঁটা ঠিক যেভাবে বাছি আমরা সেভাবে করে বেছে সুন্দর করে নেব। আর এর ফাঁকে যে পেঁয়াজ টুকুন আর ভাজা ধনেপাতা নিয়েছিলাম, কাঁচামরিচ, সেটা ব্লেন্ড করে নিয়েছি। ধনেপাতা কিন্তু এখানে দুইভাবে দেব। একটা হচ্ছে কিছু ভেজে নিয়েছি, যেটা সুন্দর একটা আলাদা মানে সুঘ্রাণ দেবে। আর দিব বেশ কিছু কাঁচা ধনেপাতা। তো আমরা এখানে এই টাকি মাছের ভর্তাটায় দুভাবে, দুবার দেই ধনেপাতা। একবার দেই হচ্ছে কাঁচা, একবার দেই ভাজা। ভাজাটা প্রথমে ব্লেন্ড করে নিয়েছি ভাজা পেঁয়াজ আর ভাজা কাঁচামরিচের সাথে, এরপর কাঁচাটা দিয়েছি। এখন এই মশলাটুকুন যেটা ভেজে রেডি করেছি ব্লেন্ডারে, দেখতে পাচ্ছ কীরকম করে ব্লেন্ডার করেছি। এই সব কিছু মিলিয়ে মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, ধনেপাতা দুরকম, আবারও বলছি, প্রথমে কিন্তু ভেজে নেবে। একটু করে দেখো, এটার টেস্ট দারুণ হয়। ধনেপাতা প্রথমটা হচ্ছে তেলে ভাজি করে নেওয়া, পরেরটা হচ্ছে কাঁচা। তারপরে এই পেস্টটার সাথে আমাদের মেন কাজ হচ্ছে মাছটাকে একদম ভালো করে মেশানো। আর লবণ দিতে ভুলো না, লবণটা স্বাদ মতো দেবে। আমি কিন্তু মাছ ভাজার সময়ও দিয়েছি, সেজন্য দেখে চেখে, যদি, কারণ লবণ যারা আন্দাজ কম, যারা লবণের আন্দাজ বোঝো না, তারা চেষ্টা করবে প্রথমে কম দিতে, পরে চেখে নিয়ে স্বাদটুকু দেখে তারপরে আবার একটুখানি লবণ দিতে। যদি মনে করো লবণ লাগবে না, দেবে না। যদি মনে করো লবণ লাগবে, সেই ক্ষেত্রে লবণটা দিতে হবে। তো এইবার দেখো, আমি আর একটু লবণ মেশাচ্ছি, কারণ আমার মশলাটার মধ্যে লবণ দেওয়া ছিল না, শুধু মাছে ছিল। সেজন্য আমি আন্দাজ মতো একটু লবণ দিয়েছি, যেন লবণটা ভালো মতো স্বাদ মতো মাছের ভর্তায় হয়। আর হচ্ছে কি বাকি আছে দেখি, কে বলতে পারবে বলো তো? ভর্তাটা খুব সুন্দর করে মাখাতে হবে। জানো তো, ভর্তা মাখানের উপরই বাঙালিদের ভর্তার স্বাদ অনেকখানি নির্ভর করে। ভালো করে মাখাবে, ইয়ামি হবে। ভালো করে মাখাবে না, কম ইয়ামি হবে। তো ভালো করে মাছটা একদম এই পেঁয়াজ আর ধনেপাতার পেস্টের মধ্যে, মরিচের পেস্টের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর দেব একদম খাঁটি ঘ্রাণ ওঠা একদম ঝাঁঝালো সরিষার তেল। সরিষার তেলটা দিতে ভুলো না। সরিষার তেলটা মাছের মধ্যে একটা দারুণ বাড়তি স্বাদ আনে। তো যারা পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো, বাট বিলিভ মি, খেয়ে দেখো সরিষার তেল দিয়ে। ভর্তার আসল মজা কিন্তু সরিষার তেলে। সরিষার তেল না দিলে ভর্তার মজাটা কিছুতেই পাবে না। আর কি, ভর্তা হয়ে গেলে এই ভর্তা ভালো লাগে গরম ভাতের সাথে। ভীষণ মজাদারের ইয়ামি রেসিপির ভর্তাটা কেমন লাগলো জানাতে ভুলো না। মাছের ভর্তা যারা পছন্দ করো তারা তো এই রেসিপিটা পছন্দ করবা, যারা কখনো খাওনি তারাও কিন্তু এই ভর্তাটা দেখতে পারো। ভালো থেকো সবাই, সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।